হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর তোমাদের ছোট্ট দিশানো অনেক ভালো আছে। প্রতিবারের মতন এইবারও বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে। তো সকলে মিলে চলে গেছিলো গঙ্গা নিমন্ত্রণ করতে। তো গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়ে গঙ্গার জলও নিয়ে চলে আসছে। তো দাদাভাই নিয়েছে ঘটি আর দিদিভাই কুলো নিয়েছে মাথায়। তো প্রতিবারই দাদাভাই দিদিভাই দুজন মিলেই এই কাজটা সম্পূর্ণ করে। আমাদের বাড়ির নিয়ম, বাড়ির বড়রাই এটা করবে, কারণ দাদাভাই দিদিভাই বাড়ির বড়, সেই জন্য দাদাভাই দিদিভাই করছে। তো বাড়িতে চলে আসলো এরা জল নিয়ে। তো জল নিয়ে চলে এসে ভগবানকে নমস্কার করে নিল, ভগবান যেন সকলের মঙ্গল করে। তারপরে দাদাভাই দিদিভাই মিলে সম্পূর্ণ করে নিল মন্দিরের চারদিক ঘোরা। এটা আমাদের বাড়ির নিয়ম। গঙ্গা পুজো করে এসে আমাদের মন্দিরের চারদিক 7 পাক ঘুরতে হয়, 7 বার প্রদক্ষিণ করে তারপরে গঙ্গার জল ঘটিতে ঢালতে হয়। আমাদের বাড়ির এটাই একটা নিয়ম। প্রথমে দাদাভাই ছিল, তারপরে দিদিভাই, তারপরে মা, সকলে মিলে ঘুরে নিল। তো ওই দিকে কিছুটা কাজ সম্পূর্ণ করে আমরা এই দিকে চলে এলাম ঠাকুরের জন্য ভোগ রান্না করতে। তো এইদিকে সমস্ত ভাজা কাটা হয়ে গেছে, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, সিম ভাজা, বরবটি আর ভেন্ডি সমস্ত কাটা হয়ে গেছে। আর ওইদিকে সুজি আর পায়েস হচ্ছে। আর এইদিকে দিদিভাই গ্যাসে সুজি আর পায়েস বসিয়েছিল। তো মা বলে গেছে যে সুজি আর পায়েস রান্না করতে, তো দিদিভাই এই কাজটা এখানে সম্পূর্ণ করছে। এদিকে সুজি করছে আর ওইদিকে পায়েস বসিয়েছে। তো ওইদিকে দেখলে তোমরা সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে দিদিভাই সুজি আর পায়েসটা করে নিচ্ছে, আর এদিকে আমি আর ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা হলো দিদিভাই হাফ মেখেছে, তারপরে আমি মাখছি। তো মা গেছে হলো মামন তুলতে, মানে আমাদের ওই প্রতিটা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সবগুলো নিয়ে ঘুরে আমরা এইদিকে পুজোর জোগাড় করছি। তোমরা দেখো আমরা কি কি করছি। মামন তুলে সকলে মিলে বাড়িতে চলে এলো। এই হলো আমাদের ঢাকি দাদু, খুব ভালো ঢাক বাজাই দাদু। তো এইদিকে ব্রাহ্মণ দাদাও চলে এসেছে। আমাদের এইবার ব্রাহ্মণ দাদু পুজো করছে না, এই দাদাটা পুজো করছে। কার্তিক পুজো এই দাদা করেছিল। তো এইভাবে ছোট্ট করে আয়োজন করা হয়েছে। আমাদের এইবারের পুজো সেরকম একটা বড় হচ্ছে না। আমাদের ঠাকুর প্রতিবারের ঠাকুর পাল্টানো হয়, এইবার আমাদের ঠাকুরও পাল্টানো হয়নি, এইবার ছোটোখাটো করে করা হচ্ছে। তো এইদিকে আমরা কিছুটা আয়োজন করেছি, তোমরা একটু দেখে জানিও কেমন লাগলো। আর আমাদের মাকে দেখে মনে হচ্ছে না যে আমাদের মা আগের বছরের পুরনো। তো এতই সুন্দর লাগছে, মুখটা দেখে অপূর্ব লাগলো। আর এইদিকে দাদা চক্ষুদান করে নিচ্ছিল। তো চক্ষুদান দেখাতে নেই, সেই জন্য আমি দেখাইনি। তো তারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। তো সকলে মিলে বসে পড়েছি পুজো দেখতে। তো পুজো দেখতে দেখতে অঞ্জলিরও সময় হয়ে গেছে। তো আমরা এইদিকে অঞ্জলিও সম্পূর্ণ করে নিলাম। তো এই পুজোয় আমাদের হোমযজ্ঞ করা হয়, তো এই জন্যই হোমের আয়োজন করা হয়েছে। দেখো দাদা এঁকে নিচ্ছে হোম করার জন্য। তো এইদিকে শুরু হয়ে গেল হোমযজ্ঞের আয়োজন। তো 3 বার প্রদক্ষিণ করে তারপরে দাদা শুরু করলো হোমযজ্ঞের আয়োজন। তো দাদা বেশ ভালোই পুজো করে, অনেকক্ষণ ধরে পুজো করে। বেলপাতা আর জগডুমুর পাতা দিয়ে হোমযজ্ঞ সম্পূর্ণ করলো। তারপর কলা দিয়ে চেরি দিয়ে হোমের কুণ্ডটাকে নেভালো, আর উপর দিয়ে ঘি ঢেলে দিল। দেখো হোমের আগুনটা কত উঁচুতেই না উঠলো, খুবই ভালো লাগলো দেখে। এইদিকে গঙ্গার জল দিয়ে হোম কুণ্ডটা নেভানো হলো। তারপরে দাদা আরতি করে নিচ্ছে। প্রথমে পঞ্চপ্রদীপ ঘুরিয়ে আরতি করে নিল। তারপর বস্ত্র দিয়ে আরতি করে নিল। এইদিকে ময়ূর পাখা দিয়ে হাওয়া দিয়ে নিল। দেখতে দেখতে এইভাবে আমাদের পুজোটা সম্পূর্ণ হলো। তো আমাদের পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।